বর্তমানে পেটের পীড়ার মধ্যে পিত্তপাথড়ী রোগটি কমন হয়ে দাঁড়িয়েছে। এর রোগীর সংখ্যাও নেহাত কম নয়। সময়মতো হোমিওপ্যাথি চিকিৎসা করালে রোগটি আরোগ্য হয়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত, তাই ঔষধগুলোর তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে কার্ডোয়াস মেরিনাস, ম্যাগমিউর এবং লাইকোপোডিয়াম এই তিনটি ঔষধের 8টি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমেডিস থেকে আমি 8টি পার্থক্য আপনাদের সুন্দরভাবে এক্সপ্লেইন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে যদি এই 8টি পার্থক্য আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন হলে খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে পিত্তপাথড়ী রোগীকে আরোগ্য করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো নাম্বার 1-এ রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীরা হয় শীতকাতর এবং আশঙ্কাগ্রস্ত। এদিকে ম্যাগমিউরের নাম্বার 1-এ রয়েছে, এর রোগীরাও কিন্তু শীতকাতর হয়। অন্যদিকে লাইকোপোডিয়ামের রোগীরা হয় নাম্বার 1-এ রয়েছে, লাইকোপোডিয়ামের রোগীরাও কিন্তু শীতকাতর এবং শ্লেষ্মা প্রধান ধাতুর হয়। তাহলে উভয়ের ক্ষেত্রে কমন রয়েছে, কিন্তু উভয় রোগী শীতকাতর। এবার নাম্বার 2-তে রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীদের কিন্তু যখন এই পিত্তপাথড়ীর রোগে আক্রান্ত হয় তখন ডান ক্যাপুলা অস্থিতে ব্যথা হয়। ডান ক্যাপুলা অস্থি হচ্ছে আমাদের ডান কাঁধে, এই ডান কাঁধে ব্যথা হয়। এবার ম্যাগনেসিয়াম মিউরের রোগীদের কিন্তু ডান ক্যাপুলা অস্থিতে ব্যথা হয় না। তার মানে একটাই কিন্তু ব্যথা হয়, অন্যটি কিন্তু ব্যথা হয় না। এবার লাইকোপোডিয়ামের রোগীদেরও কিন্তু ডান ক্যাপুলা অস্থিতে ব্যথা হয়। তাহলে দুটোই কিন্তু ব্যথা হয়। ডান কাঁধে ব্যথা হয় হচ্ছে কার্ডোয়াস মেরিনাস এবং লাইকোপোডিয়ামের রোগীদের কিন্তু ডান কাঁধে কিন্তু ব্যথা হয়। নাম্বার 3-তে রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীরা কিন্তু গরম দুধ খেতে পছন্দ করে। এবার নাম্বার 3-তে রয়েছে ম্যাগমিউরের রোগীরা কিন্তু মিষ্টি জাতীয় খাদ্য, গরম খাদ্য পছন্দ করে। এবার লাইকোপোডিয়ামে রয়েছে, লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু মিষ্টি জাতীয় খাদ্য, গরম খাদ্য পছন্দ করে। তাহলে এইখানে কমন রয়েছে কিন্তু দুটিতে, একটা হচ্ছে লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু মিষ্টি জাতীয় গরম খাদ্য পছন্দ করে, অন্যদিকে ম্যাগনেসিয়াম মিউরেরও কিন্তু রোগীরা কিন্তু মিষ্টি জাতীয় এবং গরম খাদ্য পছন্দ করে। একটু সুন্দরভাবে বুঝিয়ে নিতে হবে, পার্থক্যগুলো একেবারে কাছাকাছি তো একটু অসুবিধা হয়। নাম্বার 4-এ রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীরা ডান দিকে চেপে শুলে যকৃতটি কিন্তু ডান দিকে ঝুলে পড়ে। ওই কার্ডোয়াস মেরিনাস রোগীরা যখন শয় তখন কিন্তু যকৃত বা লিভারটি কিন্তু ডান দিকে যদি চেপে শয় তাহলে ডান দিকে ঝুলে পড়ে। অন্যদিকে নাম্বার 4-এ রয়েছে ম্যাগনেসিয়াম মিউরের রোগীদের কিন্তু ওই একই অবস্থা হয়, অর্থাৎ ডান দিকে চেপে শুলে যকৃত ঝুলে পড়ে। নাম্বার 5-এ রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীদের মল হয় নরম কাদার মতো। অন্যদিকে নাম্বার 5-এ রয়েছে ম্যাগমিউরের রোগীদের মল কিন্তু শক্ত বড়ি বড়ি হয়, দেখতে কিন্তু ভেড়ার নাদির মতো। অন্যদিকে নাম্বার 5-এ রয়েছে লাইকোপোডিয়ামের রোগীদের মল কিন্তু বড় নেড়, প্রথমে শক্ত হয় এবং পরে নরম হয়, এটা আপনারা অনেকেই জানেন। এবার নাম্বার 6-এ রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীদের বৃদ্ধি হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা। অন্যদিকে নাম্বার 6-এ রয়েছে ম্যাগনেসিয়াম মিউরের বৃদ্ধি কিন্তু উষ্ণ গৃহে, অর্থাৎ গরম গৃহে। আর লাইকোপোডিয়ামে নাম্বার 6-এ রয়েছে লাইকোপোডিয়ামের রোগ বৃদ্ধিকাল হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা। তাহলে উভয়ের ক্ষেত্রে কমন রয়েছে দুটিতে, একটা হচ্ছে কার্ডোয়াস মেরিনাস আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম। এই বৃদ্ধিকালটা কিন্তু এই দুটো ঔষধের বৃদ্ধিকাল হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা। নাম্বার 7-এ রয়েছে কার্ডোয়াস মেরিনাসের রোগীদের কিন্তু আহারে কিন্তু সমস্ত রোগ ব্যাধি উপশম হয় বা গরম দুধ পানেও হয়। অন্যদিকে ম্যাগনেসিয়াম মিউরের নাম্বার 7-এ রয়েছে ম্যাগনেসিয়াম মিউরের উপশম হবে জোরে চাপলে, জোরে প্রেশার দিলে কিন্তু রোগ ব্যাধি উপশমিত হবে। আর লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু গরম পান আহার, ওরা যদি গরম কিছু পান করে বা খাবার খায় তাহলে কিন্তু রোগ ব্যাধি উপশমিত হয়। এবার নাম্বার 8-এ রয়েছে একটি বিশেষ লক্ষণ, কার্ডোয়াস মেরিনাসের রোগীদের কিন্তু জরায়ু রোগের সাথে পিত্তপাথড়ী রোগ
যদি মহিলা হন তাহলে তো কোনো কথাই নেই, আর তার সঙ্গে যদি জরায়ু রোগ থাকে এরকমটি লক্ষণ থাকতে পারে। অন্যদিকে ম্যাগনেসিয়া মিউরের রোগীদের একটি বিশেষ লক্ষণ রয়েছে, গলা দিয়ে ফেনাযুক্ত থুতু ওঠে। এই ম্যাগনেসিয়া রোগীদের মুখে কিন্তু প্রচুর পরিমাণে থুতু ওঠে এবং সেই থুতুটা কিন্তু সাবানের ফেনার মতো। অন্যদিকে নাম্বার 8 লাইকোপোডিয়ামেরও কিন্তু একটি বিশেষ লক্ষণ রয়েছে, পেটের মধ্যে প্রবল বায়ু সঞ্চয় হয়। এই যে লাইকোপোডিয়ামের রোগীদের অন্যান্য উপসর্গের সঙ্গে কিন্তু প্রচণ্ডভাবে বায়ু সঞ্চয়ের প্রবলেম কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এবার কর্ডোয়াস মেরিনাস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো প্রচুর তথ্য তুলে ধরা সম্ভব নয়। যদি আপনি সেটা জানতে চান তাহলে এই চ্যানেলের 379 নং ভিডিও, ম্যাগনেসিয়া মিউর সম্পর্কে যদি জানতে চান তাহলে 413 নং ভিডিও, এবং লাইকোপোডিয়াম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে 123 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে আপনি সেখানে যাবেন কিভাবে। যদি উক্ত ভিডিও আপনি দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে যদি 379 নংয়ে ক্লিক করেন তাহলে কর্ডোয়াস মেরিনাসের ভিডিও, 413 নংয়ে টাচ করলে ম্যাগনেসিয়া মিউরের ভিডিও এবং 113তে টাচ করলে লাইকোপোডিয়ামের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোম।